हाई फ्रेंड्स, रूनार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमी तैरी करब दारुण एक सुइट रेसिपि मालपोआ। मालपोआ आमादेर सकलेरই अति प्रिय। बाड़ीते जे कोनो पुजो होलेই मालपोआ तैरी हय। सुतरां चलुन देखे नेওয়া যাক আমি এই স্পেশাল মালপোয়াটা কিভাবে তৈরি করছি। মালপোয়া বানানোর জন্য আমি একটি ছোট সাইজের মেজারিং বাটি নিয়ে নিয়েছি। এই বাটির 2 বাটি ময়দা আমি প্রথমে নিয়ে নিয়েছি। যেই বাটির মাপ করে ময়দা নিয়েছেন সেই বাটির মাপ করেই বাকি সমস্ত জিনিসগুলো নিতে হবে। মাপ যদি ঠিকঠাক হয় তাহলে মালপোয়া একদম পারফেক্ট হবে। ময়দা নেওয়ার পর ওই একই মাপের একটি বাটিতে দিয়ে দিচ্ছি সুজি। ওই একই বাটির হাফ বাটির বেশি দিয়ে দিচ্ছি চিনি। চিনি যা দিয়েছি তার সম পরিমাপে দিচ্ছি নারকেল কুড়ো আর দিয়েছি সামান্য একটু নুন। মালপোয়াটি নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি 2 চা চামচ মৌরি। এই মৌরিটি আমি হাতে ভালো করে ঘষে নিয়েছি। যে বাটির মাপে আমি ময়দা ও বাকি জিনিসগুলি ব্যবহার করেছি সেই একই মাপে 3 বাটি দুধ আমি নিয়ে নিয়েছি। এখানে দুধটি আমি জাল দিয়ে ব্যবহার করেছি। দুধটি যখন রুম টেম্পারেচারে আসবে তখন অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটি মেখে নিতে হবে। এখানে আমি আরেকটু দুধ নিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে সুজি আছে সেই কারণে ব্যাটারটি একটু পাতলা করতে হবে, বেশি ঘন করলে চলবে না, কারণ সুজি ভীষণই জল টানে। কিছুক্ষণ রেস্ট করার পর সুজিটি ফুলে ব্যাটারটি ঘন হয়ে আসবে। দেখুন ব্যাটারটি পুরো ঘন হয়ে আছে, তাই আরও কিছুটা দুধ আমি অ্যাড করে নিলাম। মোট 3 বাটি দুধ লাগলো আমার এই ব্যাটারটি তৈরি করতে। মালপোয়ার ব্যাটারটি যদি ভালো মতো ফেটিয়ে নেওয়া হয় তাহলে মালপোয়া খুব ভালো মতো ফুলে উঠবে। আমার ব্যাটারটি খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এবার আমি এটি একটি ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। যে মাপের বাটিতে আমি ময়দা ও সুজি নিয়েছি সেই মাপেই দিয়েছি চিনি। শিরাটি বানানোর জন্য আর দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে চিনিটিকে মেল্ট হতে দেব। এই চিনির শিরাটি খুব ঘনও হবে না আবার পাতলাও হবে না, একটু চটচটে ভাবে শিরা তৈরি করে নেব। এবার দিয়ে দেব থেতো করা 3টে ছোট এলাচ। আমাদের শিরা তৈরি হয়ে গেছে। এবার মালপোয়াটি ভেজে নেব। মালপোয়া ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল বা সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল আমাদের ভালো মতো গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটা একটা করে মালপোয়া আমি তেলের মধ্যে ছেড়ে দেব। একসাথে অনেকগুলো মালপোয়া কিন্তু তেলের মধ্যে ছাড়বেন না, তাহলে মালপোয়াগুলো ঠিকমতো ফুলবে না। দেখুন আমাদের মালপোয়াগুলি কি সুন্দর ফুলে উঠেছে। আপনাদের তেলের কড়াইটি যদি বড় থাকে তাহলে আপনারা বেশি করে মালপোয়া ভেজে নিতে পারেন। যেহেতু আমার তেলের কড়াইটি ছোট তাই আমি 4টে করে মালপোয়া ভেজে নিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। হালকা লালচে করে আমি প্রত্যেকটি মালপোয়া ভেজে নেব। মালপোয়াগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে তুলে চিনির শিরায় দিয়ে দেব। চিনির শিরায় দিয়ে মালপোয়াগুলিকে আমি 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। এরই সাথে সাথে আমাদের আজকের রেসিপি মালপোয়া তৈরি হয়ে গেছে। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।